3 মাসের জন্য বহিষ্কার হওয়া বিএনপি নেতা ফজলুর রহমানকে প্রশংসায় ভাসালেন আরেক বহিষ্কৃত নেতা ও সাবেক সাংসদ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেছেন, ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলেছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সম্প্রতি এক ভার্চুয়াল টকশোতে তিনি এসব কথা বলেন। ওই টকশোতে ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও সাংবাদিক মাসুদ কামাল উপস্থিত ছিলেন। ঘুমিয়ে থাকলেও পাশ করব বলে শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করে বড় ব্যবধানে হারা এই নেতা টকশোটিতে বলেন, ফজলুর রহমানের অবস্থান দেখে সবাইকে ভাবতে হবে আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষ ও আওয়ামী লীগের পক্ষে একটি ইতিবাচক সাড়া পড়তে পারে। ফজলুর রহমানকে আঞ্চলিক রাজনীতির বাইরে এসে জাতীয় রাজনীতিতে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার পরামর্শ দেন আখতারুজ্জামান রঞ্জন। এভাবে এগোলে ফজলুর রহমান আওয়ামী লীগের সাপোর্ট পাবেন বলে উল্লেখ করেন সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, ফজলুর রহমান যদি এলাকার বাইরে আসতে চান তবে সেটি তার জন্য একটি ভালো সিদ্ধান্ত হবে। ঝুঁকি তো নিতেই হবে, ঝুঁকি ছাড়া তো রাজনীতি হয় না। কাজেই ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন। আমি মনে করি তার সিদ্ধান্ত সময়োপযোগী ছিল এবং সেই ঝুঁকিতেই তিনি জয়ী হয়েছেন। আমি ফজলুর রহমানের সাফল্য কামনা করি। আমি আশা করি সামনের দিকে তিনি এগিয়ে যাবেন। তারেক রহমানকে বেয়াদব বলা মেজর আক্তার আরো বলেন, আমার তো এখন কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড নাই, আমি তো এখন মুক্ত মানুষ। ফজলুর রহমান এগিয়ে এলে আমি তাকে সাধুবাদ জানাবো। MR আকাশ, আজকাল।